মাছের মাথা দিয়ে কিভাবে মুগ ডাল রান্না করতে হয় এই রেসিপিটাই আজকে শেয়ার করব। তৈরি করে নেব একটা মশলা। এজন্য বড় সাইজের একটা তেজপাতা, 8-10টা শুকনো মরিচ, 5টা এলাচ, 5টা লং আর বড় সাইজের একটা দারচিনি আর 8-10টা গোলমরিচ গ্রাইন্ডারের জারে নিয়ে গুঁড়ো করে নিতে হবে। যদি কেউ এইভাবে গুঁড়ো করতে না চান মশলাগুলো, তাহলে যে মশলাগুলো দিয়েছি এটা পেঁয়াজ ভাজার সময় দিলেও চলবে। 1 চা চামচ দিচ্ছি সফ বা মিষ্টি জিরা, এগুলোকে একসাথে গুঁড়ো করে নিব। গুঁড়ো হয়ে গেলে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ দিয়ে দিব। পরে দিয়ে দিব 1 টেবিল চামচ উঁচু করে আদা রসুন বাটা। আদা রসুন যদি কেউ ফ্রেশ দিতে চান তবেও দিতে পারবেন। আর দিতে হবে টমেটো পেস্ট 2 টেবিল চামচ। পাকা টমেটো যদি থাকে একটা বড় কুচি করে দেবেন। ধনিয়ার গুঁড়া দিচ্ছি 1 চা চামচ, হলুদের গুঁড়া 1 চা চামচ। এখন একটু পানি দিয়ে সবকিছু একসাথে ব্লেন্ড করে একটা সাইডে রেখে দিব। মুগ ডাল নিয়েছি হাফ কাপ আর আরো 1 চামচ এখানে অ্যাড করে দিচ্ছি। এখন এটাকে ভালোভাবে ভেজে নিতে হবে। এমনভাবে ভাজতে হবে যেন ডালগুলো পুড়ে না যায়। ডাল পুড়ে গেলে ওগুলা কালো কালো হয়ে তরকারির উপরে ভেসে থাকবে, দেখতে একটুও ভালো লাগবে না। ডাল থেকে যখন সুন্দর একটা ঘ্রাণ পাবেন আর এইরকম একটু লাল লাল হয়ে আসবে সাইডগুলো, তখন উঠায় ফেলতে হবে। এখন একটু গরম পানি দিয়ে ভিজায় রাখলে ডালগুলো ফুলে যাবে। মাছের মাথা আমি আগে থেকে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি। এটা কাতলা মাছের মাথা ছিল। যদি রুই মাছ দিয়ে করতে চান ওটাও করতে পারবেন। আর যদি কেউ লেজ ব্যবহার করতে চান বা পেটের কোনো পিস ব্যবহার করতে চান তাহলেও ছোট ছোট করে কেটে দিতে পারবেন। অ্যাড করে দিচ্ছি এখানে আদা রসুন বাটা, হাফ চা চামচ হলুদের গুঁড়া, হাফ চা চামচ মরিচের গুঁড়া আর দিতে হবে লবণ। আদা রসুন এই কারণে দিলাম, মাছগুলো যেহেতু আমার ফ্রোজেন ছিল, ফ্রিজের মাছ। দেশের ফ্রেশ মাছ যদি আপনারা নেন তাহলে আদা রসুন ব্যবহার করার কোনো প্রয়োজন নেই। মাছের মাথাটা এখন ভেজে নিব। যদি কেউ বলেন যে মাছের মাথা না ভাজলেও কি করা যাবে, হ্যাঁ করা যাবে। যদি দেশীয় মাছ হয় আর মাছটা ফ্রেশ হয় অবশ্যই করতে পারবেন। যদি কারো ফ্রিজে জমানো মাথা থাকে, অনেকেই ফ্রিজে মাছের মাথা জমায় রাখেন, তো কয়েকটা মাছের মাথা যদি এভাবে রান্না করতে চান ভেজে নেবেন অবশ্যই। ভাজলে এটার আর কোনো রকম গন্ধ থাকবে না। ভাজা শেষ, এখন উঠায় রাখবো। মাছ ভাজার তেলের মধ্যেই পেঁয়াজ দিয়ে দিলাম মিডিয়াম সাইজের একটা তেজপাতা, 2টা এলাচ, 2টা লং আর সামান্য দারচিনি। এতে করে সুন্দর একটা ঘ্রাণ হবে। প্রথমেই যে একটা মশলা তৈরি করে রেখেছিলাম, ওই মশলাটা যদি কেউ তৈরি করতে না চান তাহলে এখানে গরম মশলাগুলো অ্যাড করে দিয়ে পেঁয়াজের সাথে ভেজে নিলেই হবে। পেঁয়াজটা যখন ভাজা হয়ে যাবে, আগে থেকে যেই মশলাটা তৈরি করে রেখেছিলাম ওই মশলাটা এখন এখানে ব্যবহার করব। যারা পেস্টটা তৈরি করতে না চান তারা এখানে 1 টেবিল চামচ আদা রসুন বাটা, একটা পাকা টমেটো, ধনিয়ার গুঁড়া 1 চামচ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া 1 চামচ দিয়ে কষায় নিলেই হবে। তবে যেভাবে আমি দেখিয়েছি এভাবে করার চেষ্টা করবেন, তাহলে পেঁয়াজ বাটার জন্য তরকারির ঝোলটা খুব ঘন হবে, মরিচ বাটার জন্য সুন্দর একটা কালার পাবেন, গরম মশলাগুলো ব্লেন্ড করার কারণে সুন্দর একটা ঘ্রাণ পাবেন। মশলাটা যখন তেল ছেড়ে দিবে, কষানো হয়ে যাবে, সুন্দর একটা ঘ্রাণ আসবে, তখন আগে থেকে ভেজে রাখা যে মুগ ডালটা ছিল ওইটা এখানে দিয়ে দিব। মশলার সাথে ডালটাও ভালোভাবে কষায় নিতে হবে। ডালটাকে কষানোর মাধ্যমে 50 থেকে 60% সেদ্ধ করে নিতে হবে। দিয়ে দিচ্ছি এখানে লবণ দিয়ে আরেকটু ভালোভাবে কষিয়ে নিব। পরে ঢাকনা দিয়ে ঢেকে এটাকে 10 থেকে 15 মিনিটের জন্য রান্না করব। 12 থেকে 15 মিনিটের মধ্যেই ডাল কিন্তু আধা সেদ্ধ হয়ে যাবে। আগে থেকে ভেজে রাখা মাছের মাথাটা ডাল এবং মশলার সাথে মিক্স করে একটু কষায় নিতে হবে। কষানো হয়ে গেলে ঝোলের জন্য পানি দিয়ে দিব। খুব বেশি পানি এখানে ঝোলের জন্য দেওয়া যাবে না। ডাল যেহেতু আমাদের হাফ ডান হয়েই আছে, মাছও সিদ্ধ হয়ে গেছে, অতিরিক্ত পানি যদি এখানে দেওয়া হয় তাহলে ডাল একেবারে গলে যাবে। এমনভাবে পানি দিতে হবে ডাল যেন সেদ্ধ হয় কিন্তু গলে না যায়। ঢাকা দিয়ে 15 থেকে 20 মিনিটের জন্য রান্না করলেই কিন্তু হবে। শেষের দিকে ভাজা জিরে গুঁড়ো দিলাম হাফ চা চামচ, নেড়ে মিক্স করে নিতে হবে। এখন দিচ্ছি কাঁচা মরিচ, এটাতে সুন্দর একটা ঘ্রাণ আসবে। আর দিতে হবে ধনিয়া পাতা কোনো রকমই স্কিপ করা যাবে না, এটা সুন্দর একটা ঘ্রাণ হবে। যাদের জন্য রেসিপিটা দেওয়া তারা তো ট্রাই করবেই, আর যারা দেখলেন নতুন তারাও ট্রাই করবেন। ভিডিও ভালো লাগলে ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন।